দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। পশ্চিমবঙ্গ সরকারের সরকারি স্কুলগুলির নিরিখে এবার উত্তর 24 পরগনার অন্তর্গত খড়দহের শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে মুকুটে জুড়ল নয়া পলক। আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের শুভ দিনে শিক্ষারত্ন 2024 সম্মানে ভূষিত হতে চলেছেন শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক সুমন চট্টোপাধ্যায় মহাশয়। তার লেখা কবিতা, গান, গানের সুর এবং বিভিন্ন শিল্পকলা তথা সাংস্কৃতিক মনোভাব এই সম্মান আনয়নের পথে প্রকৃত দাবি রাখে। এছাড়াও সারা বছর সাংস্কৃতিক মনোভাবের চাদরে আবৃত রাখা হয় স্কুলের প্রতিটি ছাত্রকে। বিভিন্ন ধরনের পুরস্কারে ইতিমধ্যেই ভূষিত হয়েছে শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ। এবার আরও এক নয়া সংযোজন, শিক্ষাক্ষেত্রে এক শ্রেষ্ঠ সম্মান শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর। সমস্ত কার্যকলাপ তুলে ধরতে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির বিশেষ প্রতিবেদন। আর আমরা ছড়ার মাধ্যমে ওদের পাঠ্য বিষয় তুলে ধরার জন্য কাজ শুরু করেছি এবং অনেকটা এগিয়েছি। এটা আমাদের একটা বিশাল একটা মানে কি বলবো অন্যতম একটা পদক্ষেপ। এই ধরনের পদক্ষেপগুলো কি পশ্চিমবঙ্গ সরকারের কাছে পাঠানো হয়েছে? হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকারের কাছে পাঠানো হয়েছে। আমার নিজের লেখা 4টি বই আছে, একটি কবিতার বই, 2টি নাটকের বই। নাটকের বইগুলি হচ্ছে জনসচেতনতামূলক। প্রথম কোয়ারেন্টিনের সময় আমি একটি কবিতার বই বার করি, সেটার নাম কোয়ারেন্টিনের কবিতা। দ্বিতীয় বই হচ্ছে স্বাস্থ্যকর খাবার, অস্বাস্থ্যকর খাবার। বাচ্চাদের মধ্যে খুব প্রবণতা দেখা যায় চিপস, কুরকুরে ইত্যাদি খাওয়ার, সেই ফাস্ট ফুড, জাঙ্ক ফুডের ব্যাপারটা ওদের বোঝানোর জন্য যে ওগুলো কত ক্ষতিকর, সেটা একটা নাটকের মতো বই। সেটা স্বাস্থ্যকর খাবার বনাম অস্বাস্থ্যকর খাবার। এটা কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এটা বার করা হয়। তারপরে আরও একটি ব্যায়াম করার উপকারিতা, সেই বিষয়েও আমি একটি নাটক লিখেছিলাম, সেটাও কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বার করা হয়। সম্প্রতি আমি নানা রঙের দিনগুলি বলে আমার লেখা গান, আমার লেখা কবিতা, যেগুলি আমি আমার স্কুলের জন্য লিখেছি, আমার লেখা কিছু গল্প, আমার লেখা 10টি নাটক, 24টি গান, 38টি কবিতা, এগুলোকে নিয়ে একটা সংকলন করেছি নানা রঙের দিনগুলি বলে। এই 4টি কাজ করেছি, 2টি নাটক আরো প্রকাশিত হতে চলেছে। সর্বোপরি উত্তর 24 পরগনার মধ্যে একটা অন্যতম নজির সৃষ্টি, সেটা আপনারা বলবেন। আমি আমার দিক থেকে চেষ্টা করছি। হ্যাঁ, আমি আগামী দিনে আমার ভীষণ রকম স্বপ্ন রয়েছে যে আমাদের যদি একটা ডিজিটাল ক্লাসরুম করা যায়, একটা স্মার্ট ক্লাসরুম করা যায়, সেটার জন্য আমি ইতিমধ্যেই আবেদন করতে শুরু করেছি, যাতে করে আমরা যে ডিজিটাল ক্লাসরুম করার জন্য তো অনেক কিছু লাগে, সেগুলো যাতে আমরা পাই। আমি নিজ উদ্যোগেও কিছু করেছি। আমাদের কম্পিউটার চালু হয়ে গেছে। কম্পিউটার আমাদের ভীষণ ইউনিক একটা পদক্ষেপ। আর আমরা ছড়ার মাধ্যমে ওদের পাঠ্য বিষয় তুলে ধরার জন্য কাজ শুরু করেছি এবং অনেকটা এগিয়েছি। এটা আমাদের একটা বিশাল একটা মানে কি বলবো অন্যতম একটা পদক্ষেপ। এই ধরনের পদক্ষেপগুলো কি পশ্চিমবঙ্গ সরকারের কাছে পাঠানো হয়েছে? হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকারের কাছে পাঠানো হয়েছে। আমার নিজের লেখা 4টি বই আছে, একটি কবিতার বই, 2টি নাটকের বই। নাটকের বইগুলি হচ্ছে জনসচেতনতামূলক। প্রথম কোয়ারেন্টিনের সময় আমি একটি কবিতার বই বার করি, সেটার নাম কোয়ারেন্টিনের কবিতা। দ্বিতীয় বই হচ্ছে স্বাস্থ্যকর খাবার, অস্বাস্থ্যকর খাবার। বাচ্চাদের মধ্যে খুব প্রবণতা দেখা যায় চিপস, কুরকুরে ইত্যাদি খাওয়ার, সেই ফাস্ট ফুড, জাঙ্ক ফুডের ব্যাপারটা ওদের বোঝানোর জন্য যে ওগুলো কত ক্ষতিকর, সেটা একটা নাটকের মতো বই। সেটা স্বাস্থ্যকর খাবার বনাম অস্বাস্থ্যকর খাবার। এটা কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এটা বার করা হয়। তারপরে আরও একটি ব্যায়াম করার উপকারিতা, সেই বিষয়েও আমি একটি নাটক লিখেছিলাম, সেটাও কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বার করা হয়। সম্প্রতি আমি নানা রঙের দিনগুলি বলে আমার লেখা গান, আমার লেখা কবিতা, যেগুলি আমি আমার স্কুলের জন্য লিখেছি, আমার লেখা কিছু গল্প, আমার লেখা 10টি নাটক, 24টি গান, 38টি কবিতা, এগুলোকে নিয়ে একটা সংকলন করেছি নানা রঙের দিনগুলি বলে। এই 4টি কাজ করেছি, 2টি নাটক আরো
প্রকাশিত হতে চলে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।